من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुर्फशानी ने तेरे कतरों को दुनिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया. हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे. क्या मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को. 3 दिन में भी বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী দিন. উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ দামাত বারাকাতুহুম শেখে চরমনাই সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, শাকিরিনদের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন. নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে সবাই পড়ি আলহামদুলিল্লাহ. দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতাম সাকিয়ে কাউসার, आकारे नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह সবাই মহব্বতে আবার পড়েন দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি. জগতের রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া করে যাব. কি সবাই নিয়ত করা যায় না?
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তে আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাদেরকে অবশ্যই স্থায়ী শান্তির ঠিকানা দিলেন জান্নাত। নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, কর্তা হবে, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। দুটো চক্ষু দিয়েছিলাম যে ডিউটি পালন করার জন্য, সেই চোখ ডিউটি পালন করলো কিনা? দুটো হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম ডিউটির জন্য, এই ডিউটি পালন করলো কিনা? আমাদের এক হাতে আঙ্গুল কতটা? এক একটা আঙ্গুলের দাগ আছে কয়টা? টোটাল 5 আঙ্গুলে কত দাগ? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার। এরা 1 মিনিটের বেশি লাগে না। তোমার আঙ্গুলের দাগগুলোরও ডিউটি আছে। তুমি এই তসবিহ পড়ো, যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ডিউটি পালন করছো? তো অনেক গুনাহগার বলেন বলেন পারে না। আল্লাহ বলবে হাত কথা বলে, এটা কেমনে হবে? এখান থেকে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়ার বিবেক আর মানুষের ব্রেন যেটাকে বলে অসম্ভব হবে না, আকীদা রাখতে হবে সেই অসম্ভব কে সম্ভব করার ক্ষমতা আছে কার? আল্লাহ। দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব, ক্ষমতায় اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون فاصطدوا يدتي دام سمر الكلام। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার রব যখন আদেশ দিবেন, সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। দুনিয়ার মানুষ যেটা বলে অসম্ভব হবে না, আমার রব বলে এটা সম্ভব, এটা হবে। সমাজে তো এখন ওলিয়া উলিয়ার বিরোধিতাও চলছে। হ্যাঁ, আমি সারা দেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। রহমতের নবী দুনিয়াতে এসেছেন, বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন, করেন নাই? কথা বলেন না কেন? তাহলে একটা স্টুডেন্ট স্কুল কলেজে পড়ে 10টা, কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 বড়। ঠিক ইসলাম এরকম, শুধু দাওয়াত এটাই ইসলাম না, শুধু জিহাদ এটাই ইসলাম না, শুধু তাসকিয়া আত্মা শুদ্ধ করা এটাই ইসলাম না,
শুধু তাও ইসলাম, তার মানে আরো যা আছে এর মধ্যে এটাও আছে। কথা বুঝেননি? তাহলে ব্যবধান কি? স্বরে ও আর রশ্মি। এই জন্য এটা ইসলাম না, এটাও। কেউ বলবে তাসকিয়া, আত্মা শুদ্ধি করা, এটাও ইসলাম। হ্যাঁ, না এটা ইসলাম। তো বাংলাদেশের ভেতরে আমাদের কিছু আল্লাহর বান্দাদের মাঝে জিহাদ আছে, দাওয়াত ও তাবলীগের খেদমত নাই। কিছু আল্লাহর বান্দার মধ্যে কিছু আছে, কিছু নাই। আল্লাহর উপরে ভরসা করে বলা যায় চরমনের মধ্যে সব আছে, আলহামদুলিল্লাহ। জিহাদের ময়দানে আছে না নাই? দাওয়াতের ময়দানে আছে না নাই? এর সাথে দেশের উলামায়ে কেরাম, ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। ছাত্র জনতা, তোলাবা, উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল। কথা ঠিক? এ উলামায়ে কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না, এ কারণে আন্দোলন করছেন। বলে না আমাকে ক্ষমতায় বসাও, উপদেষ্টারা নেমে যাও, বলছেন। কিন্তু বলছেন কি, জুলুম করলে আবার আন্দোলন। যুবক, তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো, চান্দাবাজার ধান্দাবাজের পেছনে ব্যয় করিও না। তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, যার পেছনে ঘুরে এরা সব চান্দাবাজার ধান্দাবাজ। এই চান্দাবাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার চেয়ার নিয়ে ভাবেন, দল নিয়ে ভাবেন, উলামায়ে কেরাম গোটা উম্মত নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন। খুব সতর্ক, সাবধান। এক সুন্দরী মেয়ে, সুন্দরী রূপসী চেহারাওয়ালি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে, এক যুবক তাকে ইফটিজিং করতেছে। সুন্দরী কেন? এটাই তোমার কাল। হ্যাঁ, কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? দাওয়াতের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা করে। চরমনাইওয়ালারা, কওমিওয়ালারা, তাবলীগওয়ালারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয়, গাঁজা খাওয়ার বয়ান দেয়, মানুষের উপরে জুলুম করার বয়ান দেয়। দেখতে নাই চলন বাঁকা। তবে মনে রাখো, তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। বাতিল যখন জ্বলবে, তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে, মুনাফিকেরা যতই মুনাফিকি করো, এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না। रुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअत निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। जाखलुम धरते जाओ, কক্সবাজারে যাও, আনন্দ ভ্রমণ করো, যাও একবার ঘুরতে ঘুরতে চরমনাই যাইয়া দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায়। এরা টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার জন্য এরা লালায়িত না। হ্যাঁ, ক্ষমতা যাব, কারণ ইসলামের চেয়ার যদি কোন ধান্দাবাজার চান্দাবাজেরা দখল করতে চায়,
সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না। শাহজালাল আপনাদের কলিজা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌরগোবিন্দের মোকাবেলায় ব্যাতের বাড়ি লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরে আযান কি ভিড়াভিড়ি করছে, খুনাখুনি, রক্তের বন্যা। হ্যাঁ, প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা, তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও। মানুষকে যদি দেখো কল্যাণের পথে আসো, আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শ সারা কল্যাণ হবে না। নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও, কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে, কোনো টেনশন নাই। কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো, একটু যুবকেরা জবাব দাও, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার? নাই। কেউ যদি বলতে পারে হে যুবক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, তাহলে আমি হাফিজুর রহমান বললাম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারে মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলতে পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন? বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মরো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব, মরলে কি হবে, শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে না। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত আদর্শ এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পায়। দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন? কয় ভাত খাইয়া খায় মদ, যে মাছ ভালো, মদ পান করিয়াই বউরে কয় মা, যে মাছ ঠিক আছে। মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি, বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাক? আমার নবী নিজেই পাক। আমার নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, মায়ার নবী, কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১৩,০০০ বছর পরে সিলেটের আলিয়ামাতে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেল